বান্দরবানের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ৪ জুলাই সকালে জেলার সুয়ালক ইউনিয়নে স্ত্রী, কন্যা ও নিজের নামে কেনা ২৫ একর জমি জিম্মায় নেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বান্দরবানে বেনজিরের অবৈধ জায়গা জমি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জিম্মায় নেওয়া জমি দেখভালের জন্য একটি রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে জমি ক্রয় করার পাশাপাশি দখল করে নিয়েছেন অনেক দরিদ্র পরিবারের জমিও। এসব জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বৃক্ষের বাগান, মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। দুদকের অভিযানের পর বেরিয়ে এসেছে এসব তথ্য। সরজমিনেও দেখা গেছে সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও নিজ নামে বেনজির কিনেছেন ২৫ একর জমি। সে জমির উপর গড়ে তুলেছেন মৎস্যঘের, গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। যাতায়াতের জন্য করা হয়েছে রাস্তা। আশপাশে কোনো জনবসতি না থাকলেও বেনজিরের জায়গায় দেখা যায় বিদ্যুতের সংযোগ। আর অবকাশ যাপনের জন্য করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা বাড়ি। শুধু তাই নয়, জেলার লামহা উপজেলার সরই ইউনিয়নের দলুছড়ি মৌজায় বেনজির কিনেছেন ২৫ একরের ৪টি লিজ করা পাহাড়ি প্লট। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় অন্য কারো জমি কেনার বিধান না থাকায় শুধুমাত্র নোটারি পাবলিকের মাধ্যমে নামমাত্র মূল্যে ক্রয় করেছেন এই জায়গা। রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই সেসব জায়গার কোনো দলিল। আর নিজে দেখাশোনা করতে না পারায় জমি ক্রয় করার পর মং ওয়াই সিং নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয় এসব জায়গা দেখাশোনা করার জন্য। তার মাধ্যমে সেখানে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বাগান। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র মূল্যে ও ভয়ভীতি দেখিয়ে বেনজির দখলে নিয়েছেন এসব জায়গা। এ বিষয়ে সোয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উখেনু মার্মা বলেছেন, বান্দরবানে বিভিন্ন এলাকায় বেনজিরের নামে অনেক সম্পত্তি রয়েছে। আমার ইউনিয়নেও বেনজিরের সম্পত্তি আছে, যার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানান এই চেয়ারম্যান। উল্লেখ্য, ২০১৬ সালে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে নামে বেনামে বান্দরবানে জায়গা কিনেছেন বেনজির আহমেদ। বর্তমানে বেনজির আহমেদ সপরিবারে আত্মগোপনে রয়েছেন। কোথায় আছেন এখনো জানে না। বিচারাধীন চলছে তাদের এই বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ের করা বিভিন্ন মামলা। দুদকও তাকে একের পর এক হাজির হওয়ার প্রজ্ঞাপন জারি করলেও তারা সেখানেও হাজির হচ্ছেন না।